এই ফার্মটা আমাদের 7 একর জমিতে বানানো। এখন আমাদের কাছে মোটামুটি 150টার উপরে মাদার ফ্লক আছে। আমরা কোনো ট্রেনিং এর জন্য পয়সা করি নিই না। আমার কাছে মোটামুটি 70টা মতন আছে সিরোহি গুজরি মিলি। অনেক দিন পরে এমন একটা ফার্মে এসেছি যে ফার্মটা দেখে সত্যি মন জুড়িয়ে গিয়েছে। আমি এটাকে ছাগলের ফার্ম না বলে একটা ছাগলের ফার্ম হাউসও বলতে পারি, যেখানে আসলে আপনাদের সত্যি মন জুড়িয়ে যাবে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ছাগলের শেড, এবং এই দিকে যদি যতদূর নজর যাবে আপনার সবগুলো কিন্তু ফার্মের জন্য ঘাস করা হয়েছে। আর এই যে ফার্মের এরিয়াটা রয়েছে এটা কয়েক একর জুড়ে রয়েছে, বিশাল এরিয়া জুড়ে একটা ফার্ম রয়েছে। বর্তমানে আমরা রয়েছি ডায়মন্ড হারবারে। এরকম যদি ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং যত বেশি তত শেয়ার করবেন। আমরা দাঁড়িয়ে আছি একেবারে ছাগল ফার্মের মাঝখানটায়। এই দিকে আপনাদের যতদূর চোখ যাচ্ছে সেখান থেকে শেডগুলো শুরু হলো, এবং শেডগুলো শুরু হতে হতে এই যে দেখুন এটা রয়েছে মেডিসিনের ঘর, এবং এই দিক থেকে শুরু করে আপনাদেরকে যদি আমি ওই দিকে দেখাই তাহলে পরে ওই যে দেখুন যতদূর আপনাদের চোখ যাচ্ছে ততদূর কিন্তু ছাগলের শেড রয়েছে। এখন দিনের বেলা রয়েছে, তাই দিনের বেলার জন্য ছাগলগুলো কিন্তু এইখানে সব রাখা রয়েছে এবং এখানে সব ছাগলগুলো রেস্ট করছে। আর এখানে যে ঘরটা তৈরি করা হয়েছে ছাগলের, সত্যি অনেক টাকা খরচা করে তৈরি করা হয়েছে, যেহেতু এটি একটা ছাগলের ফার্ম হাউস রয়েছে। এবং এই রয়েছে ছাগলের একেবারে উন্নত শেড, একেবারে পাকাপোক্ত করা শেড। আমাদের যে একটা ধারণা রয়েছে যে ফার্ম করলে পরে আমাদের প্রতিনিয়ত ফার্ম ভিজিট করতে হবে, সেটা কিন্তু নয়। উনি এটাকে অটোমেটিক জেনারেট করে দিয়েছেন যাতে সে অটোমেটিকলি সব কাজগুলো হয়। এই যে দেখুন বারবেরি ছাগলের বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটো নতুন হয়েছে। এইদিকে দেখুন কত সুন্দরভাবে ঘাসের চাষ করা হয়েছে, এই যে কত সুন্দর ঘাসের চাষ করা হয়েছে। এই ফার্মের যিনি ওনার রয়েছেন তার সাথেই কথা বলি। দাদা নমস্কার। 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 কেমন আছেন বলুন? খুব ভালো আছি। আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের একটু দিতেন। রাজীব, থ্যাংক ইউ ফর কামিং আমাদের ফার্মে। আমার নাম রাজীব নাগপাল। আমাদের এই ফার্মটা হচ্ছে ডায়মন্ড হারবারে। হ্যাঁ, ডায়মন্ড হারবার স্টেশন থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স আছে। এই ফার্মটা আমাদের 7 একর জমিতে বানানো। 7 একর? 7 একর জমিতে বানানো হয়েছে। অনেক বড় এরিয়া। হ্যাঁ, জমি। আর আমার মনে হয় পশ্চিমবঙ্গে এত বড় এরিয়াতে ছাগলের ফার্ম মনে হয় আপনারই প্রথম। থ্যাংক ইউ ফর দ্যাট। তো আমরা শুরু করেছিলাম তখন 50টা ছাগল দিয়ে শুরু করেছিলাম। মানে অনেক বড় পর্যায়ে শুরু করেছিলেন। 50টা কমার্শিয়াল প্রথম ভাবে কমার্শিয়াল নিয়ে এসেছে, মানে এনেছিলাম। তারপর ওটাকে বাড়িয়ে বাড়িয়ে এখন আমাদের কাছে মোটামুটি 150টার উপরে মাদার ফ্লক আছে। আচ্ছা। আর অলমোস্ট যে বাচ্চাগুলো হয়েছে এই বছরে যা বাচ্চা হয়েছে সব মোটামুটি 50টা 55টা বাচ্চা হয়ে গেছে। কত জাতের ব্রিড রয়েছে আপনার কাছে? আমাদের এখানে ব্রিড বলতে সিরোহি আছে, হ্যাঁ, গুজরি আছে, জাকরানা আছে, আচ্ছা, বারবারি আছে। তো আমরা এটা ওই শুধু খাসির মাংস বিক্রি করব বলে আমাদের এই এই প্লান্টেশন আমরা করিনি। আচ্ছা। এটা আমরা করেছি যে আমরা যেটা নিজেরা শিখেছি বা নিজেরা করেছি সেটা মানুষকে শেখাবো। গ্রামবাসীরা আসবে, তাদেরকে ট্রেনিং দেব। আমরা কোনো ট্রেনিং এর জন্য পয়সা করি নিই না। সব মানে যেটা আমরা জানি, আমরা শিখেছি। একভাবে বলা যায় যে যারা নতুন ফার্মার হতে চাইছে তাদের সহায়তা কেন্দ্র এটা। অ্যাবসলিউটলি। আমি মোটামুটি 30 বছর কর্পোরেটে ছিলাম। আচ্ছা। দেশেও ছিলাম, বিদেশেও ছিলাম। লাস্ট 15 বছর বিদেশে ছিলাম। আচ্ছা। সেখান থেকে এসে আমি ভাবলাম যে একটা কিছু করি যাতে আমারও ভালো হয়, লোকেরও ভালো হয়। আর শখ থাকলে মনটাও ভালো থাকে। হ্যাঁ, এন্ড নেচারের সাথে যুক্ত থাকলে কি হয়, সকালবেলা যদি আপনি এখানে ঘোরেন কি সুন্দর আবহাওয়াটাও ভালো লাগে, ফ্রেশ এয়ার প্রচুর গাছপালা রয়েছে, রয়েছে, পুকুর রয়েছে, ফাঁকা ল্যান্ড রয়েছে, আর ছাগল তো আপনার ফেভারিট, সেগুলো তো অবশ্যই রয়েছে। রাজীব, এসো তোমার ফার্মটা দেখাই। আচ্ছা, আপনি তো মনে হচ্ছে একেবারে পার্কের ভিতরে নিয়ে এসেছেন আমাকে। পার্কই বুঝতে পারো। হ্যাঁ, দু সাইডে কত সুন্দর গাছ রয়েছে, আর এরকম ফার্ম আমি প্রথমবার দেখছি। সত্যি মনটা জুড়িয়ে গেল। দেখুন বন্ধুরা, এই দিক থেকে যদি আপনারা মেন গেট থেকে ঢোকেন, দুই সাইডে কত সুন্দর গাছ লাগানো আছে। মানে একটা প্রপার ফার্ম হাউস কি করে হয় বা একটা ছাগলের ফার্ম হাউস কি করে হয় সেটাই কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দাদা, এটা হলো মেইন গেট? এটা আমাদের ফার্মের গেট, ছাগলের ফার্মের গেট। আচ্ছা, এখান থেকে ফার্মের এরিয়া শুরু? এখান থেকে ফার্মের এরিয়া শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সাইডে ঘাসও লাগিয়েছেন দেখতে পাচ্ছি। এখানে ন্যাপিয়ার লাগানো আছে। আচ্ছা। আর ওইদিকে ভুট্টার চাষ হয়েছে। এদিকে সুপার ন্যাপিয়ারও আছে। এদিকে ন্যাপিয়ার আছে, সুপার ন্যাপিয়ার, রেড ন্যাপিয়ার। এখানে ভুট্টা। আর এই জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে নিউ বর্ন বেবি উইথ মাদার থাকবে। এই জায়গাটা হচ্ছে নিউ বর্ন 1 মাস 1.5 মাসের মধ্যে যে বাচ্চাগুলো তারা এইখানে থাকে। এগুলো একদম নিউ বর্ন বাচ্চা। এই ঘরটা কতটা লম্বা আছে? অনেকটা তো হেঁটে আসলাম। এটা একেবারে এই দিকে নিয়ে এত অবধি ইজ অ্যাবাউট 100 ফিট।
আচ্ছা এই দিকটা শুধু 100 ফিট লম্বা রয়েছে? এই দিকটা 110 ফিট, ওখান থেকে এখানে অবধি 110 ফিট। আচ্ছা এই ঘরগুলো কি ছাগল থাকে এগুলোতে? এই ঘরগুলোতে ছাগল থাকে, ডিফারেন্ট সময়তে ডিফারেন্ট মানে রাখা হয়। আচ্ছা, একটা ব্রিড হিসাবে ছাগল থাকে। আর এটা রয়েছে মেডিসিন ঘর। এখানে মেডিসিন আর এখানে ফিড তৈরি হয়। এখানে আপনার ছাগলগুলো সব থাকে তাই তো দিনের বেলায়? হ্যাঁ, দিনের বেলা এখানেই থাকে। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে ছাগলদের না চান করাতে হয়, আচ্ছা, ওদের বডিতে যাতে টিক্স না আসে, বডিতে যদি কোনো ছোটখাটো পোকা না ঢোকে, হুম। তার জন্য এদের টাইম টু টাইম চান করাতে হয়। তো এটা হচ্ছে ওদের চোয়াচ্চা, একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে চান করে বেরিয়ে চলে আচ্ছা আসবে। এই আরেকটা আবার শেড শুরু হলো, এই শেডটা কতটা লম্বা আছে? এই শেডটা ইজ 120 ফিট লং। আচ্ছা মানে 120 ফিটের মতো লম্বা আছে। 120 ফিট, ওটা 110 ফিট। আচ্ছা এটা একেবারে উন্নত টেকনোলজিতে করেছেন, একেবারে এটা লোহা দিয়ে scientific সিমেন্ট way তে দিয়ে বানানো আছে। উপরে অ্যাসবেস্টার দিয়ে একেবারে প্রপার তারিখে যেন ঝড় এলেও কি কোনো ক্ষতি না হয় না, ছাগলের। এটাতে কোনো রকম ক্ষতি হবে না। প্লাস এটা একটা বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে, হ্যাঁ। এটা 3 ফিটের ওপরে বানানো হয়েছে যাতে করে কিনা অ্যামোনিয়া গ্যাসটা হ্যাঁ। এফেক্ট না করে। এখানে ভুট্টার খেতি হয়েছে পুরো। একেবারে প্রপার তারিখে করা হয়েছে। আর এখানে কিন্তু পুকুরও আছে। আচ্ছা এই পুকুর মাছ চাষ করছেন এখানে? হ্যাঁ, এখানে মাছ চাষ হয়, কিন্তু আচ্ছা। আমাদের এটা কমার্শিয়াল মাছ না। আমাদের এখানে আমাদের নিজেদের কনজাম্পশনের জন্য, আমাদের লেবারদের ফিড জন্য, আমাদের নিজেদের কনজাম্পশনের জন্য। আচ্ছা এই ভুট্টাগুলো দিয়ে কি হবে? এই ভুট্টাগুলো দিয়ে আমরা সাইলেজ বানাবো। আচ্ছা সাইলেজের জন্য ভুট্টাগুলো তৈরি করা হয়েছে? হ্যাঁ, মানে সাইলেজটাও নিজেরাও তৈরি করছে? হ্যাঁ, আমাদের সাইলেজও নিজেদের তৈরি হবে, নিজেদের ক্ষেতের সাইলেজ। আচ্ছা, আর আমরা খাওয়াবো, আর আমরা এটাকে আগে বিক্রিও করি। যদি কারো সাইলেজ চাই, হ্যাঁ। তারাও সেই সাইলেজ নিয়ে যেতে পারে। যাদেরকে আমরা ছাগল দেবো, হ্যাঁ। তাদেরও তো গ্রিন ফিডের অভাব হতে পারে, আচ্ছা সেই জন্য সাইলেজ বানানো, তাদেরকেও সাইলেজ দিতে পারি। দাদা এটা কি গোডাউন? না ভাই, এটা হচ্ছে একটা কোয়ারেন্টাইন সেন্টার। ছাগল আচ্ছা যখন, ছাগলেরও কোয়ারেন্টাইন সেন্টার করে দিয়েছেন? হ্যাঁ, ছাগলের একটা কোয়ারেন্টাইন সেন্টার আছে। তো আচ্ছা। ছাগলের কোয়ারেন্টাইন সেন্টারে এদেরকে যখন হ্যাঁ। যখন কোনো অসুবিধা হয় বা যদি কোনো ভাইরাস এফেক্ট করে, হুম। তখন এদের পুরো কোয়ারেন্টাইন করে দেওয়া হয়, সো দ্যাট নর্মাল ফ্লকের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। ফার্মের এরিয়াটা এত বড় রয়েছে, আপনাদেরকে যদি আমি সারা দিনও ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু ফার্মের এরিয়াটা শেষ হবে না। আর আপনারা যারা ফার্ম করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই ফার্মে একবার আসবেন। এখানে থাকা খাওয়ার এবং দাদা যেটা বললেন ফ্রি অফ কস্ট, কিন্তু আপনারা এখান থেকে পরামর্শও নিতে পারবেন, যেটাকে আপনারা এক প্রকার ট্রেনিংই বলতে পারেন। চলুন আমার পিছনে যে ছাগলগুলো রয়েছে আর তর্স হয়েছে না, এই ছাগলগুলো একটু দেখবো যে এখানে কোন কোন জাতের ছাগল দাদা রেখেছেন এবং কত সুন্দর সুন্দর ছাগল রেখেছেন সেগুলো একটু দেখবো। আমরা ফার্মে এন্ট্রি করলাম, মানে মূল ভূখণ্ডে এন্ট্রি করলাম। এখানে কত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল রয়েছে। এই যে দেখুন, কারণ এই ঘরটায় দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো পার্ট করে রেখেছেন। হ্যাঁ, এই পার্টটা পার্টিকুলারলি কোন ছাগলগুলো রয়েছে? এইটা হচ্ছে প্রেগনেন্ট ফিমেলদের জায়গা, যারা আচ্ছা। প্রেগনেন্সি হচ্ছে বা হবে, হ্যাঁ। তাদের এইটা হচ্ছে স্পেস। এর আচ্ছা। মধ্যে ব্রিডার ছাড়া হয়, হ্যাঁ। যদি কোনো ফিমেল হিটে আসে হুম। তাদের ব্রিডিং করা হয়। আচ্ছা। এই জায়গাটা শুধু সেই ফিমেলগুলো থাকে হুম। যাদের এখনো পর্যন্ত প্রেগনেন্সি হয়নি। আচ্ছা, এইটা কোন জাতের? এটা হচ্ছে গুজরি। কেমন বয়স হয়েছে এটা? এটার এখন দাঁত দেখে বলতে হয়। আচ্ছা। এটার এখন 4 দাঁতের আছে। আচ্ছা। তো 4 দাঁতের গুজরি মানে 2 বছর, কেননা যতগুলো দাঁত হয় হুম। তার 50% ইজ দ্য এজ। আচ্ছা, আর এটা? এটাও গুজরি আছে, এটা হচ্ছে সিরোহি। এই সেকশনটা কতগুলো ছাগল আছে? এখানে আপনার হবে ধরুন 12-15টা হবে। এই দিকটায় দেখতে পাচ্ছি অনেকগুলো বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো একটু আগে দেখি। এইগুলো হ্যাঁ। দেখার জন্য আমার মন সইছে না। এই বাচ্চাগুলো, হ্যাঁ। এদের বয়স এখন 3 মাস, 2.5 থেকে 3 মাসের মধ্যে সব বাচ্চা রয়েছে এখানে। আচ্ছা কতগুলো আছে বাচ্চা এখানে এখন? মোটামুটি আপনার কাছে 40টা মতন বাচ্চা আছে। সব না, এখানে আছে ওইখানে সব মিলিয়ে 40টা মতন বাচ্চা আছে। এখানে আচ্ছা। আপনি ধরে রাখুন 30টা 32টা মতন বাচ্চা হবে। হুম। এটার নাম হচ্ছে বাহুবলী। আচ্ছা এটা এটা বাহুবলী। বাহুবলীর বয়স হচ্ছে এখনো 3 মাস বয়স এটা। আচ্ছা। এটার ওজন 17-18 কিলো হয়ে গেছে। এটা? হ্যাঁ, বাহ। লাস্ট আমরা যখন নিয়েছিলাম 1 মাস আগে, তখন 15 কিলো সামথিং ছিল। আচ্ছা, আর এইটা এইটা এটা শিরোহির বাচ্চা? এটা সিরোহির বাচ্চা। এই দুটোই সিরোহির বাচ্চা, এই আচ্ছা। দুটোই আলাদা আলাদা মা। ওইটা হচ্ছে গুজরির বাচ্চা। এটা গুজরির বাচ্চা? হ্যাঁ, গুজরি আর সিরোহির মধ্যে কোনো ডিফারেন্স নেই এক্সেপ্ট দ্য ফেস। ভারতের বেশিরভাগ ছাগলই কি রাজস্থান থেকে উৎপত্তি? ছাগলের যদি আপনি দেখেন, রাজস্থান ইজ দ্য মাদার অফ প্লেসেস। যদি দেখেন ইন্ডিয়ার প্রোডাকশন লেভেল দেখেন, হ্যাঁ। রাজস্থান ইজ দ্য হাইয়েস্ট ইন টার্মস অফ দ্য প্রোডাকশন। আচ্ছা। তার কারণ হচ্ছে ইট ইজ আ ড্রাই স্টেট। হ্যাঁ। ড্রাইতে কি হয়, ওটা শুকনো জায়গাতে কি হয়, ছাগল খুব তাড়াতাড়ি বড় হ্যাঁ, আর ছাগল একটু শুকনো জায়গায় থাকতেও ভালোবাসে। ভালোবাসে।
আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে জায়গা, এখানে ছাগল অ্যাডজাস্ট করতে রাজস্থান থেকে এনে কমসে কম না হলেও বছর খানেক টাইম লাগে। এখানে যে ছাগলগুলো জন্মায় তাদের মর্টালিটি রেট খুবই কম। যেখানে দেখতে পাচ্ছি সব কালো কালো ছাগলগুলো রয়েছে, এই ছাগলগুলো কোন জাতের? হচ্ছে জাকরানা। এটাও একটা জাকরানা ইজ অ্যানাদার নেম অফ আ ভিলেজ। আচ্ছা, জাকরানা ভিলেজ, রাজস্থান। যে কানটা কাটা রয়েছে, যে কিভাবে কত সুন্দরভাবে কাটা রয়েছে, এগুলো তো ওখান থেকেই কাটা মনে হয়। হ্যাঁ, ওখানে না ওই কাটা গাছ খুব বেশি। আচ্ছা, তো প্রবলেমটা কি হয়, ওদের যদি খেতে নিয়ে যায়, খেতে নিয়ে যায়, তাহলে এই কানগুলো আটকে যায়। আচ্ছা, তো সেই জন্য ওরা ছোটবেলাতেই কান কেটে দেয়, যাতে করে কিনা কাঁটা গাছে আটকাবে না। আমার কাছে এখানে আছে 12টা ফিমেল জাকরানা ফিমেল। হ্যাঁ, আচ্ছা, যার মধ্যে থেকে আর ব্রিডার কটা? একটা ব্রিডার আমার কাছে দুটো আছে, একটা বড় আর একটা ছোট। আচ্ছা, কেননা এইটা হচ্ছে আমাদের মেইন ব্রিডার জাকরানার। হ্যাঁ, এটার অনেক বড় এসছে, মানে 2 বছর বয়স। এটার এখন 2 বছর বয়স। আচ্ছা, এটা থেকেই এই ছাগলগুলোকে ব্রিড করানো হচ্ছে। এইখান থেকে এই ছাগলগুলোকে ব্রিড করানো হচ্ছে। আর এর বাচ্চা যেটা হবে, হ্যাঁ, এদের বাচ্চাগুলোকে ব্রিড করতে পারবে না। কেন? না, ইনব্রিডিং হয়ে যায়। ইনব্রিডিং হলে অনেক রকমের রোগ বালাই, ইমিউনিটি পাওয়ার অনেক কমে যায়। তো সেই ইনব্রিডিং আমাদের এখানে কোনো রকমের ইনব্রিডিং হবে না। এই সেকশনটাতে সব মারা রয়েছে, এই যারা বাচ্চা দিয়েছে, হ্যাঁ, তারা। আচ্ছা, এই সেকশনটাতে ওই মাগুলো আছে যারা এখনো মিল্ক ফিডিং দেয়। আচ্ছা, মিল্ক ফিড দিচ্ছে। এদের একটা পার্টিকুলার জিনিস দেখুন, সিরোহি বা বারবারি, যা এদিকে, এদের থনটা দেখুন। এই থনটা দেখলে আপনি বুঝবেন এদের কত দুধ হয়। আচ্ছা, একটু পাটা উঁচু করুন তো দেখি তো। এই যে দেখুন কত, এটা কেজি খানেক হয়। এটা এখন সকালে এক্ষুনি খাওয়ানো হয়েছে। আচ্ছা, 1 ঘন্টা আগে ধরুন এটার দুধ সব শেষ করে দেওয়া হয়েছে বাচ্চাকে খাইয়ে। আচ্ছা, এটার কটা বাচ্চা আছে? এটার দুটো বাচ্চা। হ্যাঁ, মানে প্রথমবারই দুটো দিয়েছে না দ্বিতীয়বারে? প্রথম ছাগল যখন বাচ্চা দেয় সবসময় একটা দেয়। আচ্ছা, সেকেন্ড থার্ড থেকে তখন দুটো করে দেয়। আমার কাছে মোটামুটি 70টা মতন আছে সিরোহি গুজরি মিট। এটা 3 বছর বয়স। আচ্ছা, এটা 3 বছরের উপরে বয়স হয়েছে, 3 বছর প্লাস। আচ্ছা, কিন্তু এটাকে ধরে রাখা খুব মুশকিল। হ্যাঁ, আপনার মালিক, আপনাকেই তো ফেলে দিলে গুতিয়ে। একে ধরে রাখা যায় না। এই সেকশনটা যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে, ধরুন 5 মাসের উপরে বয়স হয়ে গেছে, সেই বাচ্চাগুলো এখানে চলে আসে। প্লাস এখানে বারবারি কিছু রাখা আছে। আচ্ছা, এই যে রয়েছে বন্ধুরা বারবারি গুলো, আর এই বারবারি গুলো কিন্তু এখানে এখন রেস্ট নিচ্ছে রোদের মধ্যে। আর এখানে সেকশনটা কতগুলো আছে? এই সেকশনটা এখন আপাতত আপনি ধরুন 35টা মতন ছাগল রয়েছে এই সেকশনটা, যেখানে বারবারি হবে আপনার 13-14টা বারবারি আছে এখানটায়। হ্যাঁ, এখানে একটা পার্টিকুলার জিনিস আপনাকে দেখাতে চাই। এটার নাম হচ্ছে সোজাত। এর বয়স অরিজিনাল সোজাত। আচ্ছা, এর বয়স এখন 5 মাস। 5 মাস? হ্যাঁ, 5 মাস। এর ওয়েট অলমোস্ট 24 কিলো মতন, 22-24 কিলো ওয়েট আছে। আচ্ছা, এটাকে বলে কুইন অফ অল গোটস। আচ্ছা, এটা খুব সাদা, একদম ধবধবে সাদা হয়। আর কানগুলো এরকম লম্বা হবে, পিঙ্ক কালারের। আচ্ছা, এগুলো কি এক্সপেন্সিভ? দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ গোট আই হ্যাভ। আচ্ছা, তাও এই যেটা ধরলেন আপনি, এটার কেমন দাম আছে? এটাকে আমি এনেছিলাম তখন 3 মাস বয়স ছিল। তখন আমি সোজাত থেকে ডাইরেক্টলি যখন আমি এনেছি, তখনই এর দাম 20,000 টাকা। এটা যখন 2 বছর বয়স হবে, যখন রাইট টাইম ফর ব্রিডিং হবে, তখন এর সাইজ আর এর ওয়েট কমসে কম না হলে 60 কেজি ওয়েট হয়ে যাবে এটা। দেখুন, আমি অনেক বছর বাইরে থেকে যখন ফিরলাম কলকাতায়, আমি কোনোদিনও কলকাতায়, মানে কলকাতায় জন্ম, কলকাতায় বড়, কলকাতায় পড়াশোনা, কিন্তু কলকাতায় সেরকম ভাবে থাকা হয়নি। কারণ পড়াশোনার পরই আগে চলে গেছি, তারপর বিদেশ চলে গেছি। তারপর যখন ফিরলাম তখন ভাবলাম কিছু একটা এমন করব যাতে সময়টাও থাকবে হাতে, আর আমার যে আশেপাশে লোক আছে বা ফার্মার্সরা আছে, তারা আমার থেকে কি করে বেনিফিট করতে পারবে। আমি একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই, যেখানে উই উইল হ্যাভ পিপল টু ট্রেন, যাদেরকে এটা একটা সোর্স অফ ইনকাম, বিরাট সোর্স অফ ইনকাম। ছাগলের যদি আপনি ক্যালকুলেশনটা দেখেন, 14 মাসে 2 বার বাচ্চা দেয়। আচ্ছা, যদি প্রপার ব্রিড হয় 14 মাসে 2 বার বাচ্চা দেয়। আর যদি সেটাকে আপনি ভালো করে মেনটেন করেন, তাহলে এটা আপনি 1 বছরে বিক্রি করতে পারবেন। আচ্ছা, 1 বছরে যদি আপনি একটা ছাগল বিক্রি করছেন, ধরুন তার ওয়েট আপনি আনতে পারলেন, এরকম বড় জাতের ছাগল আপনি আনতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি 40 কিলো মতন আনতে পারবেন 1 বছর 2 মাস, 1 বছর 3 মাসে, যদি প্রপার ব্রিড পান। এরম যদি প্রপার ব্রিডে থাকে, তো 40 কিলো যদি আপনি ছাগল বিক্রি করেন আজকের ডেটে, কুরবানিতেই দেন বা ধরুন
কালী পুজোতে দেন বা কোথাও দেন, হুম। তাও অ্যাভারেজ প্রাইস আপনি পাবেন অ্যাপ্রক্সিমেটলি 25-30,000, হুম। 30,000 টাকা মতন পাচ্ছেন। আচ্ছা। তো আমার কাছ থেকে যদি আপনি শিখে হুম। যদি বছরে 3-5টা ছাগল হ্যাঁ। যদি বানিয়ে বিক্রি করতে পারেন, তাহলে তো 1.5 লাখ 2 লাখ টাকা করে মাইনে আপনি ইনকাম করতে পারবেন। আর হ্যাঁ। আপনার তো আর ওই লাইনে দাঁড়িয়ে আর ভাতা কালেক্ট করতে হবে না। এটা তো বেসিক ফান্ডামেন্টাল না? মানে তো আপনি কর্মসংস্থান একদিকে তৈরি করে দিচ্ছেন। কর্মসংস্থান হবে, আর এটা আপনি নিজের থেকে বুঝবেন যে এটাতে অত টাইম দিতে হয় না। হুম। সকালে 2 ঘন্টা বিকেলে 2 ঘন্টা যদি দেন, হুম। আর যদি দিনে কেউ খাবার দেওয়ার মতো লোক থাকে, হুম। তাহলে আপনার ছাগল একদম ঠিকঠাক থাকে। আপনার কাছ থেকে যদি কেউ ছাগল কিনতে চায় সে কি কিনতে পারবে? কি কি হ্যাঁ, প্রসেস of course. রয়েছে আপনাদের? কি ধরনের ছাগল বিক্রি করেন আপনারা? আমরা সব ধরনের ছাগল বিক্রি করি। আমাদের কাছে প্রেগন্যান্ট যদি ফিমেল চাই প্রেগন্যান্ট নিতে পারে। আপনি তো ফার্মিং করছেন, তাহলে ফার্মিং এ তাহলে প্রেগন্যান্ট গুলো যদি বিক্রি করে দেন অসুবিধা নেই তো, তাহলে? কারণ আমার তো অলরেডি বেড়েই চলেছে। হুম। আমার তো কনস্ট্যান্টলি বেড়েই চলেছে। আপনাকে যে দেখালাম 40-45 টাকা যদি ছাগল হয়, হ্যাঁ। তাহলে ওর থেকে 50% তো ফিমেল। হ্যাঁ। তো আমার তো অলরেডি ফ্লক বেড়েই চলেছে। আমার তো এমন না যে ফ্লক থেমে যাচ্ছে। আচ্ছা। তাহলে আমার থেকে নিয়ে যদি প্রেগন্যান্ট ফিমেল নিয়ে গিয়ে কেউ যদি করতে পারে, হ্যাঁ। তার থেকে বেটার তো আর কিছু নেই। তো তারও তো মানে টাইমটা কমে গেল। হুম। কম সময়তে যদি সে প্রোডাকশন বার করতে পারে, তো ইট ইজ গুড ফর দেম। অবশ্যই, অবশ্যই দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ।